ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আরে আমরা তো নেক কাজ করি এই জন্য, কারণ আমাদের সামনে ভয়াবহ দিবস রয়ে গেছে, হাসরের কঠিন ময়দান আমাদের সামনে অপেক্ষা করছে, এই জন্য আমরা এই নেক কাজগুলি করতেছি। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। যখন কোন ইমানদার ব্যক্তির এই গুণগুলি থাকবে, সে মান্যতকে যথাযথ পূর্ণ করে, সে এতিমদেরকে মহব্বত করে, সে পরকালকে প্রচন্ড রকম ভয় করে, তার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে করে তার জীবনটাকে সে কোন রকমের জীবন যাপন করে, আল্লাহ তাআলা তখন তাকে পরকালের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা তাকে তখন হাসরের এই ভয়াবহ পরিস্থিতি, যখন মানুষ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হবে, যখন মানুষের ঘামে তার হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কারো মুখের লাগাম পর্যন্ত ঘামে ভরপুর হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই দিবসে তাকে সেই কঠিন অবস্থা থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা দাহার, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এই সূরাটাও মাক্কি সূরা এবং নবুয়তের প্রথম দিকে নাযিলকৃত সূরা। এখানেও আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছেন এবং কাদের কর্মের প্রতিদানটা কেমন হবে এই বিষয়গুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে কয়েকটা কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের উপর কি কালের এমন একটা সময় অতিবাহিত হয়ে যায়নি যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। কত সুন্দর একটা কথা দিয়ে আল্লাহ সূরাটা শুরু করেছেন। মানুষ, তুমি বুঝার চেষ্টা করো, তোমার জন্মের আগে অথবা তোমার পিতামাতার বিয়ে শাদীর আগে, তুমি ভূমিষ্ঠ হওয়ার আগে তোমার জীবনে কিন্তু এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। ছেলে হবে না মেয়ে হবে এই জিনিসটা মানুষ আগে জানায়। এরকম ভাবে মানুষ তার ঘরের মধ্যে একজন অতিথি আসতেছে, সে কেমন হবে, সাদা হবে না কালো হবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কেমন হবে, এগুলি মানুষ জানতে পারে। মানুষ তার জন্মের আগে এমন একটা অবস্থায় ছিল যে সে উল্লেখ করার মতো কিছু ছিল না। আস্তে আস্তে যখন সে ভূমিষ্ঠ হয়, যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন আস্তে আস্তে সে সুঠাম দেহের অধিকারী হয়, শক্তিশালী হয়। সে তখন বসতে পারাটা শিখে, সে তখন আস্তে আস্তে হাঁটা চলাটা শিখে, দৌড়াতে শিখে। যখন সে কিশোরে পরিণত হয়, এক পর্যায়ে সে যুবকে পরিণত হয়, তখন তার জ্ঞান মেধা বৃদ্ধি পেতে থাকে, তার বুঝ জ্ঞান বাড়তে থাকে। এক পর্যায়ে মা বাপ তখন বুঝতে পারে যে আমার সন্তানটা নিজের পায়ে নিজে দাঁড়াতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছেন, বান্দা তুমি নিজেকে এত অহংকারী কেন মনে করো? তুমি নিজেকে কেন মনে করো যে তুমি তোমার মন যেভাবে চাই সেভাবেই তুমি চলবে? তুমি তোমার রবের প্রতি কৃতজ্ঞ হবে না, রবের প্রতি সন্তুষ্ট হবে না, রবকে তুমি সেজদা দিবে না, নামাজ আদায় করবে না, রবের দাসত্ব তুমি স্বীকার করবে না। এই জিনিসটা তুমি কেন মনে করো? তুমি বান্দা তো জীবনের একটা সময়ে তোমার জন্মের আগে তুমি এমন অবস্থায় ছিলা যে তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলা না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আরে তুমি মানুষকে আমি সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রবিন্দু থেকে। শুধুমাত্র মায়ের শুক্র থেকে নয়, অথবা শুধু বাবার শুক্র থেকে নয়, শুধু পুরুষ অথবা নারীর শুক্র থেকে নয়, বরং নারী পুরুষের মিলনের মাধ্যমে দুইজনের শুক্রবিন্দু যখন একত্রিত হয়, সেই মিশ্রিত শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। মিশ্রিত শুক্রবিন্দু, তার মানে এমন নয়, অনেকে সমাজ বিজ্ঞানের বিভিন্ন তথ্য পড়ে বলে যে এটা যদি পুরুষের শুক্র কীট থেকে তৈরি হয় তাহলে এমন হয়, মায়ের শুক্র কীট থেকে হলে এমন হয় না। এটা কোরআনের স্পষ্ট বক্তব্য, এটা বিশ্বাস করতে হবে
যে নারী পুরুষ উভয়ের শুক্রটা মিলার মাধ্যমে মানুষের সৃষ্টিটা। কথাটা বুঝতে পারছেন? মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রকীট থেকে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, বিমা ইয়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা আমিল ওয়ালিদা, সন্তান মায়ের আকৃতিটা কখন বেশি পায় আর বাবার আকৃতিটা কখন বেশি পায়? কখনো দেখা যায় যে সন্তান মায়ের মতো হয়েছে, কখনো বাবার মতো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে যখন পিতামাতার মিলনের মাধ্যমে যখন যার শুক্রকীটটার প্রাধান্য বেশি থাকে তার আকৃতিটা বেশি প্রাধান্য পায় সন্তানের মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার শুক্রকীটের প্রাধান্যটা বেশি থাকে। বিষয়টা কিন্তু এমন না যে যার শুক্রকীটের বেশিটা প্রাধান্য থাকে তখন ছেলে হয় আর আরেকজনেরটা প্রাধান্য পাইলে মেয়ে হয়, এই তথ্য কিন্তু নবীজি বলেন নাই। নবীজি বলেছেন আকৃতির কথাটা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, মানুষকে আমি শ্রবণ শক্তি সম্পন্ন করে দিয়েছি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে দিয়েছি, তাকে আমি বুঝ জ্ঞানওয়ালা বানিয়ে দিয়েছি। মানুষকে সৃষ্টি করার পরে তাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি এবং তাকে আমি পরীক্ষা করছি। তার এই বুঝ জ্ঞানটা দিয়েছি, সে দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করবে এই জন্য না। তার বুঝ জ্ঞান দিয়েছি জনগণের সম্পদকে সে চুরি করবে এই জন্য না। মানুষের টাকা পয়সা লুট করবে, চুরি করবে, জুলুম করবে এই জন্য না। বরং তার এই বুঝ জ্ঞান আমি দিয়েছি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তাকে আমি বুঝ জ্ঞান সম্পন্ন করে দিয়েছি পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য, যে সে কি আসলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে নাকি আমি আল্লাহর সাথে সে নিমক হারাম করে। অর্থাৎ আমি আল্লাহর বিধি বিধানটাকে মেনে চলার মাধ্যমে সে কি শাকের থাকে, কৃতজ্ঞ থাকে, নাকি সে আমার নাফরমান হয়, বেঈমান হয়, আমার সাথে নিমক হারামি করে এবং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়া ভোগ বিলাসী তার নিজেকে গড্ডালিকা প্রবাহে হারিয়ে ফেলে, এই জন্য সে এই জীবন ধারা গ্রহণ করে নাকি কৃতজ্ঞতার জীবন যাপন করে। আমি তাকে পথ দেখিয়েছি, এটা হচ্ছে জান্নাতের পথ, ওটা হচ্ছে জাহান্নামের পথ। এবার তুমি তোমার ইচ্ছা মাফিক তুমি গ্রহণ করতে পারো, কোনটা গ্রহণ করবা। কি বলেন? মানুষ যদি খারাপের পথে যায়, সন্তানাদি যদি মাদকের পথে যায়, সন্ত্রাসীর পথে যায়, হারামের পথে যায়, তখন মা বাপ এটা নিয়ে টেনশন করে কি করে না? কারণ হাই রে, হে তো জাহান্নামের পথে যাইতেছে, হে তো ধ্বংসের পথে চলে যেতেছে, হাই কলিজার টুকরা সন্তান সে তো জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তারে জান্নাতের লাগে তৈরি করছে না জাহান্নামের জন্য তৈরি করছে, এটা তো আল্লাহ তাআলা আগে লেখা রাখছে। যদি আগে লেখা রাখে তাহলে মা বাপ হয়ে আপনি টেনশন করেন কেন? যদি আপনি এই কথার উপরেই থাকেন, হ্যাঁ এটা বিশ্বাস রাখতে হবে, তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। যদি আপনি পুরোপুরি তাকদীরের উপরেই ছেড়ে দেন, তাহলে পুলিশ চুরি করার পরে, আরে কি বলে, কোন একটা মানুষ চুরি করার পরে পুলিশ যখন তারা পিটায়, প্রহার করে, তখন কি সে পুলিশের কাছে এই কথা বলে ছাড়া পায় যে আমি তো, আমার তো ভাগ্যে আছিল এই জন্য চুরি করছি? কি বলেন? এই কথা বলার সুযোগ আছে? তখন তো পুলিশ ওই কথা কইব যে তাইলে তোমার আমি পিটাইতাছি, এখন তুমি এটাও তোমার ভাগ্যে আছিল, পিটা খাও, এটাও তোমার ভাগ্যে আছিল। কাজেই মানুষ নিজের জান্নাত এবং জাহান্নামের পথ বেছে নেওয়ার ব্যাপারে সে ইখতিয়ার প্রাপ্ত, তাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তুমি বান্দা যদি জাহান্নামের পথ গ্রহণ করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর নাফরমানি যারা করবে, যারা নিমক হারামি করবে আমি আল্লাহর সাথে, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি শিকল, বেড়ি এবং প্রজ্বলিত আগুন। জাহান্নামের পথ যারা গ্রহণ করবে তাদের জন্য তৈরি আছে শিকল, 70 যিরাআন ফাসলুকুহু,
কোরআনের অপর জায়গার মধ্যে আসছে 70 গজ লম্বা জাহান্নামের শিকল তাকে পরিয়ে দেওয়া হবে, জিনজির তাকে পরিয়ে দেওয়া হবে, তার সারা দেহের মধ্যে বেড়ি পরানো হবে জাহান্নামের শিকল দিয়া। এরকম জাহান্নামের অতল গহ্বর, যেটার মধ্যে একদম ছাড়লে পরে 500 বছর পর্যন্ত পৌঁছবে, এরকম অতল গহ্বরের মধ্যে সে হারিয়ে যাবে। এই জাহান্নামের মধ্যে তার শাস্তি ভোগ করতে হবে, যে নাকি আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর বিধিবিধান মানবে না, আল্লাহর শরীয়তকে অবজ্ঞা করবে, আল্লাহর সাথে নিমক হারামি করবে। আল্লাহ তাকে আশরাফুল মাখলুকাত বানানোর পরেও সে নামাজি হইল না, দিনদার হইল না, শরীয়তের পক্ষে থাকলো না, আল্লাহর বিধিবিধানকে সে চাইলো না। তার জন্য রয়েছে বেড়ি, তার জন্য রয়েছে শিকল, তার জন্য রয়েছে প্রজ্বলিত অগ্নি। কেমন অগ্নি? আল্লাহর নবী হাদিসে বলেন, জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে, উত্তাপ দেওয়া হয়েছে 1000 বছর। প্রথমে জাহান্নামের আগুনটা ছিল লাল, এটাকে এমন উত্তাপ দিতে দিতে 1000 বছর পর্যন্ত তার তাপ বাড়াইতে পরে সেটা সাদা বর্ণ ধারণ করেছে। এরপরে আরো 1000 বছর পর্যন্ত তার তাপ বৃদ্ধি করতে সেটা কালো আকার ধারণ করেছে। জাহান্নামের আগুনটা হচ্ছে একদম কুচকুচে কালো, অন্ধকার, রাত্রি নেই, কালো। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নাফরমান হবে তাদের জন্য রয়েছে এমন শাস্তি, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আর যারা নাকি জান্নাতের পথ গ্রহণ করবে, যারা নিজেদের মনটাকে নিয়ন্ত্রিত রাখবে, যারা আজান হলে পরে মসজিদে ছুটে আসবে, যারা নাকি মানুষের উপর জুলুম করবে না, অবৈধভাবে সম্পদ উপার্জন করবে না, মানুষকে কষ্ট দিবে না, আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন ওই নেককার বান্দারা কাফুর মিশ্রিত পান পাত্র থেকে পান করবে। জান্নাতের একটা অনেক মূল্যবান কর্পূর কাফুর। কেউ বলেন কাফুর মানে হচ্ছে একটা জান্নাতের ঝর্ণা ধারা, সেই জান্নাতি ঝর্ণা ধারা থেকে পান করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের কিছু বিবরণ আল্লাহ তাআলা সূরার মধ্যে পেশ করেছেন। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। বলে যে জান্নাতের এমন একটা নহর, যে নহর থেকে আল্লাহর নেককার বান্দারা পান করবে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, তারা সেই নহরটাকে যেদিকে চালিত করতে চাই করতে পারবে। আজকে মনে চাইছে যে সেই বিশাল দূরের একটা জান্নাতি ক্লাবের মধ্যে আনন্দ করবে, বিনোদন করবে, তখন তার মনে চাইলো এই নহরটা সেখানে চলে যাক। এই নহরের এই সুধাটা তার কাছে অনেক ভালো লাগে, এই পানীয়টা অনেক ভালো লাগে, তখন অটোমেটিক তার জন্য সেই নহরটা ওই দূরের ক্লাবের মধ্যে চালিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আমরা তো সাধারণত পানীয় গ্রহণ করি, চা অথবা বিভিন্ন ধরনের কোমল পানীয় যেগুলি দোকানে পাওয়া যায় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। কিন্তু দুনিয়ার মধ্যেই এমন সব পানীয় আছে। একবার পত্রিকার মধ্যে দেখেছিলাম, একজন পৃথিবীর বিখ্যাত ধনকুবের, তার স্ত্রী একটা পানি পান করে, বাংলাদেশের টাকায় এই পানীয়টার দাম হচ্ছে 52 লক্ষ টাকা। কত? 52 লক্ষ টাকা। তাহলে দুনিয়ার পানীয় যদি এত উন্নত পর্যায়ে কিছু থাকতে পারে, হয়তো যে পানীয়টা যৌবনকে ধরে রাখে, তা এবং এটার মধ্যে এমন কিছু বিষয় আছে। তো দুনিয়ার পানীয়ের যদি এমন অবস্থা হয়, তাহলে জান্নাতি পানীয়ের অবস্থাটা কেমন হবে চিন্তা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, কানা মিজাজুহা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আমার ওই নেককার বান্দাদের গুণটা এমন ছিল, অঢেল টাকা পয়সা দেন নাই, তারা যদি কোনো মান্নত করে মান্নতটাকে ঠিক ভাবে পূর্ণ করে, যদি কোনো হালাল বিষয়ের মান্নত করে তখন তারা মান্নতটাকে পূর্ণ করে, এবং তারা পরকালে যে যাবে হাসরের কঠিন ময়দানে, যে আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিবসটাকে তারা খুব বেশি ভয় করে। হাই হাই, আমি আমার জীবনের হিসাবটা আল্লাহর কাছে কেমনে দিব?
আমার যৌবনের হিসাবটা কিভাবে দিব? আমি যে এই হারাম উপার্জন করছি সেটা আমি কিভাবে আল্লাহর কাছে হিসাব দিব? আমি যে শরীয়তের পথে চলতেছি না, আমি কিভাবে হিসাবটা দিব? আমার সন্তানরা যে বেলাইনে চলতেছে, তারা কিভাবে হিসাবটা দিবে? তাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাবটা কিভাবে দিব? এই ভয় তাদের যাদের দিলের মধ্যে থাকে, কানা শাররুহু মুস্তাতিরা, যে দিবসের অনিষ্টতা হচ্ছে সুদূর প্রসারী। হয় দরিদ্র গরিব, তাদেরকে সেই সম্পদশালী ব্যক্তি মায়া করে, দয়া করে, যে আল্লাহ তো আমার উপর একটা দায়িত্ব দান করেছেন যে তাদের খাওয়া পড়ার খোঁজ নেওয়া। এই জন্য সে দিনের মহাব্বতে তাদের জন্য খরচ করে তাদেরকে দেয়। তাদেরকে একটা গরু কিনে দিল, একটা ছাগল কিনে দিল, অথবা একটা দোকানের পুঁজি দিয়ে দিল। বিদেশে যাইতে পারতেছে না, সহযোগিতা করে দিল। এরকম 5 টাকা 10 টাকা না, বরং তার জীবনের স্বাবলম্বী হওয়ার জন্য সে দিল থেকে তাকে এমন একটা কিছু করে দিল। একজন এতিমের লালন পালনের দায়িত্ব সে গ্রহণ করে নিল। এরকম ভাবে এতিম মিসকিনের প্রতি দয়া রাখে। আলা হুব্বিহি বলছেন, এমন না আমরা যেমন তাচ্ছিল্য করে না, 5 টাকা লয়ে যা, 2 টাকা লয়ে যা, না, তাকে ভালোবেসে তার দিলের মধ্যে একটা মহব্বত রেখে। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ, আমার দিলটার মধ্যে দরিদ্রদের জন্য তুমি ভালোবাসা ভরপুর করে দাও। বলি সুবহানাল্লাহ। গরিবদের জন্য ভালোবাসা দিলে থাকা, এটা ঈমানের আলামত। এজন্য আল্লাহ বলেছেন আলা হুব্বিহি, গরিবের প্রতি ভালোবাসা রেখে সে এই জিনিসটা করে, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে। একটা হোটেলে খানা খাইতে গেছে, তাদের থেকে কোনো প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা তোমাদের এই খেদমতটা করতেছি। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আরে আমরা তো নেক কাজ করি এই জন্য, কারণ আমাদের সামনে ভয়াবহ দিবস রয়ে গেছে, হাসরের কঠিন ময়দান আমাদের সামনে অপেক্ষা করছে। এই জন্য আমরা এই নেক কাজগুলি করতেছি। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। যখন কোন ঈমানদার ব্যক্তির এই গুণগুলি থাকবে, সে মান্যতকে যথাযথ পূর্ণ করে, সে এতিমদেরকে মহব্বত করে, সে পরকালকে প্রচন্ড রকম ভয় করে, তার আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে করে তার জীবনটাকে সে কোন রকমের জীবন যাপন করে, আল্লাহ তাআলা তখন তাকে পরকালের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা তাকে তখন হাসরের এই ভয়াবহ পরিস্থিতি, যখন মানুষ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হবে, যখন মানুষের ঘামে তার হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কারো মুখের লাগাম পর্যন্ত ঘামে ভরপুর হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই দিবসে তাকে সেই কঠিন অবস্থা থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আর আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন এমন জান্নাত এবং রেশমি কাপড়ের পোশাক, জান্নাতি পোশাক দান করবেন। বলি সুবহানাল্লাহ। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। তারা জান্নাতি আসনসমূহের মধ্যে হেলান দিয়ে দিয়ে বসবে। জান্নাতি আসনসমূহের মধ্যে কি করবে? হেলান দিয়ে দিয়ে বসবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। তারা সেখানে সূর্যের উত্তাপ পাবে না। এমন না যে 40 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ, এমনটা হবে না। আবার এখানে 0 ডিগ্রি কি বলে শীতলতা, এমনটাও না, বরং নরমাল যতটুকুতে তার শীততাপ নিয়ন্ত্রিত থাকে, বাস এই পরিমাণ আবহাওয়া আল্লাহ তার জন্য দান করবেন। ওয়াদানিয়াতান আলাইহিম যুলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। আর তার কাছে বৃক্ষরাজির ছায়াগুলি তার নিকটবর্তী করে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, এবং জান্নাতের গাছের ফল ফলাদিগুলি তার কাছাকাছি করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের এই ফল ফলাদি, গাছের ছায়া, এরকম অফুরন্ত নিয়ামত, যে নিয়ামত দুনিয়ার আকল দিয়ে চিন্তা করার মতো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। জান্নাতের নিয়ামতগুলি, এটা তো হচ্ছে একটা মোটামুটি বুঝ পাওয়ার জন্য, কিন্তু প্রকৃত নিয়ামতের প্রকৃত অনুধাবনটা কি দুনিয়ার এই মগজ দিয়ে সম্ভব? এটা মোটামুটি একটা বুঝ পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাফা আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। জান্নাতীদের কাছে
রূপার পানপাত্র করে তাদের জন্য জান্নাতি পানীয়কে পরিবেশন করানো হবে এবং এমন পানপাত্রগুলি, যে পানপাত্রগুলি হবে স্বচ্ছ স্ফটিক, যেগুলি জান্নাতের অনেক উন্নত মানের কাঁচ দ্বারা তৈরি, এমন জান্নাতের উচ্চ মানের পানপাত্র দিয়ে তাদেরকে মহা সম্মানের সাথে জান্নাতি সুধা, জান্নাতের পানীয় তাদেরকে পান করানো হবে। قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا। জান্নাতীদেরকে এরকম পরিমাণে রূপার পান পাত্রে করে তাদেরকে পান করানো হবে, আর তাদেরকে জান্নাতি এমন পানীয় পান করানো হবে যেটা মিশ্রিত হবে জানজাবিল। জান্নাতের একটা আদার নাম হচ্ছে জানজাবিল। দুনিয়ার আদা আর জান্নাতের আদা কি একরকম? সুবহানাল্লাহ, একটু আগে পার্থক্য দিয়ে বুঝাইছিলাম। জান্নাতে আদা মিশ্রিত অনেক উন্নত মানের পানীয় তাদেরকে পান করানো হবে, যে পাত্র, যে পানীয়টার নাম হচ্ছে সালসাবিল। যে পানীয়টার নাম হচ্ছে কি? সালসাবিল। একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, জান্নাতের মধ্যে প্রথম মেহমানদারিটা কি দিয়ে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য প্রথম যে মেহমানদারিটা হবে সেটা হচ্ছে মাছের কলিজার অংশ। সুবহানাল্লাহ, মাছের কলিজার অংশ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকম মেহমানদারি করবেন। এরপরে জান্নাতীদেরকে কোন পানীয়টা সবার আগে দেওয়া হবে? বলে যে জান্নাতীদেরকে সবার আগে যে পানীয়টা দেওয়া হবে সেই পানীয়টার নাম হচ্ছে সালসাবিল। সুবহানাল্লাহ, এটার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতীদের জন্য খেদমতের জন্য আল্লাহ তাআলা এমন সুদর্শন কিশোরদেরকে নিয়োজিত করবেন যারা একদম বিক্ষিপ্ত মুক্তার মতো, লুলুআম মানসুরা, বিক্ষিপ্ত মুক্তার মতো এত সুন্দরের চেহারার জান্নাতি চাকর নকররা থাকবে। জান্নাতীদের সেবার জন্য যে কিশোররা থাকবে তাদের কথা আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে বিক্ষিপ্ত মুক্তার মতো সৌন্দর্য। আল্লাহ তাআলা বলতেছেন আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাহ ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদের পরিধের মধ্যে থাকবে মোটা রেশমের পোশাক, জান্নাতি পোশাক, আবার কিছু বস্ত্র থাকবে মিহি রেশমের পোশাক। বলে যে যারা নাকি জান্নাতের পথকে ধারণ করেছিল, ধরেছিল, যারা নিমক হারামি করে নাই, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তোমাকে ইখতিয়ার দিলাম তুমি কোন পথটা ধরবা, জান্নাতের পথ ধরবা নাকি জাহান্নামের পথ ধরবা, এটা তোমার ইচ্ছা। তবে তুমি যদি নিমক হারামি করো তাহলে তোমার জন্য রয়েছে সাইর, তোমার জন্য রয়েছে আগলাল, তোমার জন্য রয়েছে বেড়ি, তোমার জন্য রয়েছে শিকল, তোমার জন্য রয়েছে প্রজ্বলিত অগ্নি। আর তুমি যদি জান্নাতের পথ ধরো আর তোমার মনটাকে তুমি নিয়ন্ত্রিত করে তুমি যদি এরকম কষ্টের জীবন যাপনটা করো যে আমি পরকালে পাবো, মাজলুম হয়ে জীবন যাপন করো, এরকম নিজের মনটাকে বন্দী করে জীবন যাপন করো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতের এই বিশাল বিশাল নিয়ামত। সম্মানিত হাজিরিন, যে উদ্দেশ্যে আজকে এই সূরার তাফসীরটা হলো, আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনারা সূরা দাহরের তাফসীরটা পড়বেন। কি বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আমি এই যে তাফসীরের কিতাবগুলি এখানে নিয়ে আসছি, গত সপ্তাহ আমি এখানে আনতে ভুলে গেছিলাম। মসজিদে থাকবে, যারা মসজিদে আগে আগে আসবেন তারা তাফসীরের কিতাবগুলি পড়ার চেষ্টা করবেন, অথবা ফজরের নামাজের পরে ইশরাকের সময়টা পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। অনেক বড় সওয়াবের, অনেক বড় ফজিলতের জিনিস যে এই কিছু সময় মসজিদের মধ্যে থাকা পরে ইশরাক নামাজ পরে বের হওয়া, এই সময়ে কিছু তাফসীর পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, অথবা মাগরিব থেকে আসা, অথবা আসর থেকে মাগরিব, এই সময়টা আপনার রুটিন বানাইতে পারেন যে আমি এই সময়টা কোরআন বোঝার জন্য চেষ্টা করব। আমি নমুনা হিসেবে এই 2টা সপ্তাহ আপনাদেরকে 2টা সূরার তাফসীর করলাম, আপনারা নিজেরা পড়ে বাকিটা নিজেরা অনুধাবন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?